নমস্কার বন্ধুরা, কলকাতা টু দুবাই ফুড টাইপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুপুরের লাঞ্চ মেনু। তার জন্য আমি এখানে চাল ধুয়ে ভাত বসিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা করলা ও এখানে কিছু সবজি টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আমি 3 পিস রুই মাছ। এদিকে মাছ ধুতে ধুতে আমার ভাতটা হয়ে এসেছিল, তো এই জন্য আমি নামিয়ে সেটা ফ্যান ঝরিয়ে নিয়েছি। আর এদিকে একটি পাত্রে আমি ডাল ধুয়ে বসিয়ে নিলাম। প্রথমে ভাবলাম আলু দিয়ে করলা ভাজা করি, ডাল করি আর মাছের ঝাল করে ফেলি। আবার ভাবলাম আজ একটু করলার ডাল করা যাক, অনেকদিন খাইনি, মায়ের হাতের বানানো সেই ডাল। আজ নিজে করে দেখি কেমন লাগে। করলা খেতে আমার বেশ লাগে, করলা খেতে চায় না আমার হাজবেন্ড, দেখি আজ কি করে। রোজ ওর পছন্দের মেনুই রান্না করা হয়, কিন্তু আজ আমার পছন্দের মেনু করছি। বিয়ের আগে আমি কোনো সবজি খেতে পছন্দ করতাম না। স্কুল কলেজ লাইফে আগে বাড়ি ফিরেই জিজ্ঞাসা করতাম কি রান্না হয়েছে। সবজি শুনলে আগে থাকতেই খাওয়ার ইচ্ছাটা কোথায় যেন শেষ হয়ে যেত, কিন্তু খেতে বসে যখন বড় একখানা মাছের পিস পাতে পড়তো তখন আবার খাবার মজাটা ফিরে আসতো। আর বাকি সবজি যেটা হতো সেটা ছুঁয়েও দেখতাম না, কিন্তু এখন হয়ে গেছে উল্টো। বিয়ের পর সব সবজি আমার খুবই ভালো লাগে, এক এক সবজির এক এক রকম স্বাদ। কিন্তু আমার হাজবেন্ড আবার উল্টো, মাছ মাংসই শুধু ভালোবাসে, সবজি খেতে অতটা পছন্দ করে না, যদিও বা খায় তাহলে শাক পাতাটা একটু পছন্দ করে। আর সবজি করলেও দেখি অল্প নেয়, যেহেতু দুবাইতে আমরা মাত্র 2টি লোক, বেশি রান্না হলে পরের দিনও থেকে যায়। পরের দিন ও তো ছুঁয়েও দেখবে না, আর আমারও বাসি খাবার বা ফ্রিজে রেখে সেই খাবার একদমই পছন্দ হয় না। তাই রান্না করলেও খুব অল্প বুঝে রান্না করি, যাতে পরের দিন থেকে না যায়। এখানে আমার করলার ডাল প্রায় হয়েই এসেছে। এই ডালে আমি একটু ধনেপাতা অ্যাড করেছি, আপনারা চাইলে এখানে ধনেপাতা নাও অ্যাড করতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো। আমার মতো আরও কারা কারা আছেন যারা করলার ডাল খেতে খুবই পছন্দ করেন, আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এখানে আমি ওভেনে একটা অন্য পাত্র বসিয়ে নিলাম। পাত্রটি গরম হয়ে এলে তার মধ্যে আমি কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি তার মধ্যে 3টে শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। ওই একই তেলে আমি এবার নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে আমি এগুলো উল্টে নেব। ঢাকা দিয়ে দিয়ে মাছটা আমি রান্না করি, কারণ যাতে তাড়াতাড়ি ভাজাও হয়ে আসে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে। তো এখানে আমার মাছ ভাজা হয়েই এসেছে। আজ ভেবেছিলাম যে একটু মাছের ঝাল করব, কিন্তু ফ্রিজে যেহেতু তেমন কিছু ছিল না, আর মাছের ঝোল হলে সজনে ডাঁটা বা ফুলকপি দিয়েই মাছের ঝোল করা হয়। তো দেখলাম ফ্রিজে কিছু বাড়তি সবজি পড়ে রয়েছে, এই কারণে সিম আর কচু আলু যেগুলো ছিল সেগুলো আমি কেটে মাছের ঝোলের জন্য নিয়ে নিয়েছি। এগুলো দিয়েই আজকে মাছের ঝোলটা করা হবে। আর এখন তো প্রায় 12 মাসই সব সবজি পাওয়া যায়। দুবাইতে তো এমন কোনো সবজি নেই যে 12 মাস পাওয়া যায় না। প্রথম যখন দুবাইতে আসি ভেবেছিলাম কিছুই হয়তো তেমন পাওয়া যাবে না দেশের মতো, তো এখানে আসার পর দেখলাম যে না, প্রায় সব কিছুই পাওয়া যায়। তবে হ্যাঁ, দুবাইয়ের সবজি যে খুব খারাপ তাও বলবো না, আবার আমাদের দেশের যে সবজি হয় সেগুলো তো টাটকা আমাদের দেশেই উৎপন্ন করা হয়, তো এই কারণে ওই সবজিগুলো স্বাদ বেশি ভালো লাগে। পুঁই শাক হোক বা যে কোনো শাকের স্বাদ হোক, বা এখানে যেসব তোমার পেঁয়াজ, তারপরে রসুন, এইগুলো আমি দেখি কি পেঁয়াজ, একটা পেঁয়াজের ওজন প্রায় হয়ে যাবে 100-150 গ্রাম এরকম হয়ে যাবে, এত বড় বড় পেঁয়াজগুলো হয়। ছোট পেঁয়াজ বেছে বেছে নিতে হয়, আর দেশের পেঁয়াজগুলো সাইজ দেখেছি ছোট ছোট হয়। এখানে যেহেতু আদাগুলো ছাড়াতে খুব সুবিধা, বড় বড় আদা, তারপর রসুনও সেম। দেশের রসুন ছাড়াতে এত টাইম লাগে আর এত বিরক্ত লাগে, মানে নখ ঠোক সব ব্যথা হয়ে যাবে এমন। কিন্তু এইখানে রসুন কোনো ব্যাপার না, 2খানা রসুনের কোয়া ছাড়িয়ে ডালে যদি দিয়ে দাও তাতেও কাজ চলে যাবে এরকম, মানে এত বড় বড়। তবে দেশের আদা রসুনের স্বাদ আর গন্ধটাই আলাদা, এখানের আদা রসুনের গন্ধ অতটা পাওয়াও যায় না, আর সাইজগুলোই যা বড়, ওই জন্য আমার ভালো লাগে, যেহেতু ঝটপট ছাড়ানো হয়ে যায় ওগুলো।
এরম সবজি যদি ফ্রিজে বা ঘরে অল্প পরিমাণে কিছু কিছু সবজি থাকে তো এগুলো সব কিছু একত্রে মিশিয়ে মাছের ঝোল করলেও খেতে খারাপ লাগে না। আর মাছের ঝোলটা সব থেকে বেশি ভালো লাগে ফুলকপি দিয়ে, ফুলকপি, সজনে ডাঁটা। তো ওইগুলো তো এখানে সবসময় 12 মাসই পাওয়া যায়। আর এখন যেহেতু শীতকাল, ফুলকপি খাওয়ার মজাটাই আলাদা, তার একটা স্বাদই অন্যরকম লাগে। তো এখন ফুলকপির শীতকালে ফুলকপি কেন, অন্য কোনো সবজির দামটাও বেশ কমই থাকে এখানে। আর যখন গরম হয় তখন গরমকালে সবজির দামটা অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়। তখন মনে হয় একটা ফুলকপির ওজন যাই হোক না কেন, ফুলকপির মানে এক পিস, দেশে যেমন আমরা 10 টাকা দিয়ে একটা ফুলকপি কিনি, তো এখানে ওরকমই একটা ফুলকপি নিয়ে নেবে 5 টাকা 7 টাকা এরকম পড়ে যায়। তো 7 টাকা যদি ওটার দাম হয় তাহলে দেশে আমার ওটা 140 টাকা, এক পিসের দাম 140, 130 কি 150 টাকার মতো পড়ে যায়। আর তাছাড়া এখানে ফুলকপি হোক বা বাঁধাকপি সব ওজন হিসাবেই বিক্রি হয়। এখানে কেজিতে 2.5 থেকে 3 টাকা শীতকালে এরকম দাম থাকে, আর গরমে সেটা 4.5 টাকা কি 4 টাকা 75 থেকে 8-9 টাকা এরকমভাবে সব দাম লেখা থাকে। তো যেরকম সাইজ তুলবো সেই হিসাবে যা ওজন হবে সেই হিসাবেই দামটা ফেলা হয়। দেশে বাজার যদি আমরা করতে যাই, সবজি বাজার আমাদের যে বাজার থাকে সেখান থেকেই করা হয়, যেখানে সবাই নিচে পেতে বসে বিক্রি করে। তো এখানে সেরকম কোনো রকমের কিছু আজ অবধি দেখলাম না। এখানে এরকম হয়তো হয় না কোনো জায়গায়, আদৌ হয় কিনা সেটা আমার জানা নেই। তো এখানে আমি আসার পর থেকে আমাদের ওখানে যেমন শপিং মলগুলো হয়, তো ওরকম শপিং মলে গিয়েই আমাদের সব কিছু কেনাকাটি করতে হয়। তো এখানে জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায়। তো ওটাকে সুপার মার্কেটও বলা হয়, যেগুলো একটু বড়, তো সেগুলো সুপার মার্কেট। তো ওইখান থেকেই আমি সব কিছু কেনাকাটি করি। আর বাংলাদেশে যে মার্কেট রয়েছে দোকান, ওইগুলো আমাদের দেশে যেমন দোকান মুদিখানা থাকে সেম মুদিখানা দোকানের মতো, কিন্তু ওর মধ্যে সবজি টবজি সব কিছুই পাওয়া যায়। আমরা তো দোকানের ভেতরে দেশে ঢুকতে পারি না, বাইরে থেকে বললাম, স্লিপ দিলাম, বাইরে থেকে সব কেনাকাটি করে টাকা দিলাম এরকম। কিন্তু এইখানের দোকানগুলো ভেতরে ঢুকে সব কিছু দেখে নেওয়া যায় এরকম টাইপের। এখানে আমার মাছের ঝোলটাও হয়ে এসেছে, আমি কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। এবার এটিকে আমি পাত্র দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এখানে ঢাকা খুলে আমি একটু নাড়াচাড়া করে নেব। সবজি দিয়ে মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে, এবার আমি একটি পাত্রে তুলে নিয়েছি। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো সেম একইভাবে আমার রেসিপি ফলো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো এখন আমাদের এখানে বাজে 2:30টে। তো এই সময় আমাদের লাঞ্চ হয় প্রতিদিন। তো আজকে আমি করলার ডালের সাথে আলু সিদ্ধ খাবো, তো এই কারণে আমি আলু মেখে নেব। তাতে আমি দিয়েছি যে 3টে লঙ্কা ভেজে রেখেছিলাম, সেটা আমি নুনের সাথে মিশিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি ওর মধ্যে কাঁচা তেল, ধনেপাতা দিয়ে আলুটা ভালো করে মেখে নেব। আমার এখানে একটু পেঁয়াজ দেওয়ার ইচ্ছা ছিল, যেহেতু আমার সব কিছু সবজি শেষ বললাম, আমাকে যেতে হবে আনতে। তো আপনারা চাইলে এখানে পেঁয়াজ অ্যাড করে নিতে পারেন। তো আমি এখানে নিয়ে নিয়েছি ভাত, আলু সিদ্ধ মাখা, 2 টুকরো লেবু, করলার ডাল, এখানে নিয়ে নেব মাছের ঝোল। আজ দুপুরের লাঞ্চ মেনু আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে ও এমন আরও ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওটির নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনে ক্লিক করার অনুরোধ রইল। আমি এবার ঝটপট দুপুরের লাঞ্চটা সেরে ফেলি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।